একটা সময় সন্ত্রাস ছাড়া দেশে কিছুই ছিল না। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাতেন, কিন্তু এখন মানুষ নিরাপদে থাকতে পারছেন। রাজ্য ডাবল ইঞ্জিনের সরকার স্বচ্ছতার সঙ্গে এগিয়ে চলছে। বুধবার ভগৎ সিং যুব আবাসে রক্তদান শিবিরের উদ্বোধন করে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিনে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রক্তদান শিবির হয়। শিবিরে জেলা শাসক ডক্টর বিশাল কুমার, মহারানী তুলসীবতী ট্রাস্টের সভাপতি বিপিন দেববর্মা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আমরা দেখতাম একটা অস্থিরতা, টেররিস্টদের আনাগোনা, এগুলোই তো আমরা দেখতাম সমস্ত নর্থ ইস্ট জুড়ে। জম্মু এন্ড কাশ্মীরে যেমন ছিল, নর্থ ইস্টও সেটা ছিল। কিন্তু আমরা প্রধানমন্ত্রী অনেকগুলো ওনার মার্গদর্শনে, আমাদের মাননীয় হোম মিনিস্টারের উদ্যোগে অনেকগুলো অ্যাকর্ড হয়েছে। ত্রিপুরাতেও অ্যাকর্ড হয়েছে, আপনারা দেখেছেন দুবার অ্যাকর্ড, মানে এই নিয়ে 3টে অ্যাকর্ড হয়েছে প্রায়। সেই অ্যাকর্ডের কারণে নর্থ ইস্টার্ন জুড়ে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এখন আগের মতো নেই। আমি যখন মুখ্যমন্ত্রী কনক্লেভ নর্থ ইস্টের হয়, এনইসি মিটিং এ বসি, সব মুখ্যমন্ত্রীরা বলেন এখন মনে হচ্ছে আমরা ভারতবর্ষে আছি। একটা সময় ছিল যে এটা ভারতবর্ষে আছে কি না সেরকম একটা অবস্থা, মানে ওদের মধ্যে ফিলিংস হতো, একটা ব্রাদারহুডের একটা ফিলিংস তাদের মধ্যে আমি দেখছি। একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমাদের প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন রিজনে, আমরা বিশেষ করে ত্রিপুরাতে কোনোদিন ভাবিনি যে উনি যেরকম এখানে ইলেকশনের আগে বলে গেছেন 2018-তে আমি হীরা মডেল দেব, আর সেই হীরা মডেল দিয়ে গেছেন।